20 আগস্ট কলকাতায় আমরা একটা শান্তিপূর্ণ ধর্নামী অবস্থার দিকে এগিয়ে যাচ্ছিলাম। এই সময় আমাদের কাছে এসে যারা পুলিশ পার্সোনালের মধ্য থেকেই ছিল এসে একজন আমাকে সাহায্যে আমাকে আঘাত করে যার জন্য আমি আমার অসুস্থ হয়ে পড়েছিলাম। সেই বিষয়টা আমি লোকাল থানা অফিস অভিযোগ করেছিলাম। এখন অভিযোগের কোনো সাধারণত আমাদের কাছে এসে পৌঁছায়, ফলে আমি আইনের দ্বারস্থ হয়েছি। আমার আইনজীবীদেরকে নিয়ে আজকে ব্যাংক কোর্টে উপস্থিত হয়েছি। আমরা মামলা দায়ের করেছিলাম, বিচারক যিনি আছেন তিনি মামলা গ্রহণ করেছেন। ফার্দার ইনভেস্টিগেশনের জন্য যে পার্টগুলো আছে, যে প্রসিডিউর আছে সেগুলো। আজকে কি আপনারা মামলা দায়ের করলেন, মানে আদালতের কাছে কি আজকে কেন এসেছে? না, আমরা একটা নির্দিষ্ট সময় অবধি অপেক্ষা করছিলাম। লোকাল ওসি ডিসি পর্যন্ত আমরা জানিয়েছিলাম, স্টেপ বাই স্টেপ যেগুলো আছে, যে অভিযোগ জানিয়েছিলাম যে এর বিরুদ্ধে কোয়ারিজ করা হোক, এর ইন্টেনশন কি, কেন সেগুলো লক্ষ্যতা ছিল, সমস্ত বিষয়টা। কিন্তু দুর্ভাগ্য, না ওসি না ডিসি পুলিশের পক্ষ থেকে কোনো ধরনের সাড়া দেওয়া হয়নি। একজন আইনসভার সদস্যকে এই ধরনের আক্রমণ করছে, যদি তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ না করে তাহলে সাধারণ মানুষের তাহলে নিরাপত্তা করতে থাকে। তো আমরা মারের বললে তো মারা যেতে পারি না। আমাদের আইনজীবীদের পরামর্শ নিয়েছি, আইনজীবীদের পরামর্শ মতোই আমরা কোর্টের দ্বারস্থ হয়েছি। আজকে মামলা অভিযোগ করলেন কোর্টের কাছে যে এইটা ইনভেস্টিগেশন, কে না কে, কোথা থেকে এসছে, কি ইন্টেনশন ছিল, উদ্দেশ্যটা কি ছিল, এটা হচ্ছে মূল বিষয়। আপনার কি অভিযোগ ছিল যে পুলিশই করেছে? দেখুন, এটা তো বিস্তারিত বিষয় আছে, যেটা কোর্টে যখন চলে এসেছে, মামলাও গ্রহণ করে নিয়েছে, এই বিষয়টা কোর্টই জানাবে।